বলছি আপনার নামে একটা অভিযোগ আছে আমার নিয়ে ডাক্তারি করছে। কেমন করে? আর আমার তো এই বাড়ি ভুবনেশ্বর। হ্যাঁ, আমি তো ভুবনেশ্বরে আমার রেসিডেন্সিয়াল। রেডিয়েশন কাগজ দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আপনার সঙ্গে কথা বলছি। আপনি পেশেন্ট ছেড়ে দিয়ে আপনি বসুন প্লিজ। ঠিক আছে, আপনি বসুন, আমি কথা বলছি আপনার সঙ্গে। ঠিক আছে। আসবো। বলছে উনি উড়িষ্যার ডাক্তার। উড়িষ্যার ডাক্তার? আপনি উড়িষ্যার ডাক্তার? হ্যাঁ, কোথাকার? ভুবনেশ্বরের বাড়ি। এই রেজিস্ট্রেশনটা কার আছে? এই রেজিস্ট্রেশনটা কার? কত বছর এইভাবে করে চালাচ্ছেন? বাড়ি আপনার নন্দীগ্রাম ভেকোটিয়া বাপুজি স্কুলে রুগী মারা গেছে আপনার ওষুধ। একটু বসুন। আমি ধৈর্য ধরতে পারছি না, আজকে 11 মাস আমি আপনার পিছনে পড়ে আছি। রিকোয়েস্ট ছেড়ে দিয়ে ম্যাডামকে দেখানো দেখবে না, আপনার ওষুধকে মরবে নাকি ম্যাডাম? তাহলে আমি দেখবো না। হ্যাঁ বসুন। ম্যাডাম আপনার ওষুধকে মরবে নাকি? এইসব ব্লাকবাজি চালিয়ে যাচ্ছেন টাকা ইনকামের জন্য। আপনি বসুন। আমি কেন বসবো? আপনি বসুন। দাদা আপনার নাম? আমার নাম তাপস দা, সবাই তাপস দা হিসেবেই জানে একটু। আচ্ছা হ্যাঁ, দাদা আপনাদের এই যে ডাক্তারকে ধরলেন বা কি করলেন, কি এর বিস্তারিত বলুন তো। দীর্ঘ 9 মাস আগে আমাদের খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই, আমরা যার কাছে পড়াশোনা করে একদম অভিভাবকের মতো দেখতাম, উনি মারা গেলেন। মারা যাওয়ার কারণ আমরা আশাতীত ছিলাম না, তো ওনার প্রেসক্রিপশান নিয়ে খুঁজতে খুঁজতে দেখি যে ডাক্তারবাবুকে ওনার দেখানো হয়েছিল, সেই ডাক্তারবাবু আসলে ডাক্তারবাবুই নয়, একদম সাধারণ একজন মানুষ যে টেথিস্কোপটাও লাগাতে জানে না। উনি উড়িষ্যার কটক থেকে প্র্যাকটিস করেছেন বা ডাক্তার বলেই উনি আমাদের এই পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ওষুধ দোকানে উনি চেম্বার করে বেড়াচ্ছেন। এবং উনি করেছেন কি, উড়িষ্যার একজন প্রফেসর ডক্টর চন্দন দাস, ওনার নাম নিয়ে উনি তার রেজিস্ট্রেশন নাম্বারকে নকল করে, প্যাড স্ট্যাম্প সিল যা হয় তা নকল করে পুরো রুগী দেখা শুরু করে দিয়েছেন দীর্ঘ বছর ধরে। আমাদের এই মাস্টারমশাই মারা যাওয়ার পরে শুরু করে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয়, অন্য একজন ডাক্তারবাবুর, সেই উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নকল করে উনি ডাক্তারি করে এরকমভাবে চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ প্রতারিত হয়েছে, বহু মানুষ হয়তো ওনার ভুল ট্রিটমেন্টে মারা গেছেন, যেগুলো আমরা বুঝতে পারিনি বা জানতে পারিনি। আমাদের স্বর্গীয় মাস্টারমশাই বিহারীলাল সেন মারা যাওয়ার পরেই আমরা এটা তদন্ত করে জানতে পারলাম। আজকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজতে উনি 6 মাস অন্তর চেম্বার পাল্টে দেন। বিভিন্ন জায়গায় উনি চেম্বার করেছেন। আমাদের কাছে যে খবর, ময়না, দীঘা, তারপরে মেছগ্রাম, এগরা, রাধামণি, হলদিয়া, ব্রজলাল চক, হেঁড়িয়া, তল্লা বাস স্ট্যান্ড, লাস্ট যেটা আমরা জানতে পেরেছিলাম নরঘাটে গুচ্ছাইদ মেডিকেল হল। আজকে উনি ওখানে চেম্বারের ডেট ছিলেন এবং উনি ওখানে চেম্বার করেছিলেন। আমরা পেশেন্ট সেজে এসেছিলাম। এসে আমরা যখন ওনাকে জানতে পারি, আমরা মিডিয়াকে খবর দেই এবং তারপরে আমরা নন্দকুমার থানায় অভিযোগ জানাই এবং অভিযোগ জানানোর পরে ওনাকে গ্রেপ্তারও করেছেন। আমরা চাইছি এই রকম ফ্রড ডাক্তার সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন গ্রামাঞ্চলে, বিভিন্ন মেডিকেল স্টোরগুলোতে তারা চেম্বার করছে। সাধারণ মানুষ একটু জানুক, একটু সচেতন হোক যে উনি সেই ডাক্তার কিনা। সেই মেডিকেল স্টোরগুলোকে জিজ্ঞাসা করুক, দরকার হলে সেই ডাক্তারবাবুকেই জিজ্ঞাসা করুক যে উনি সেই রেজিস্ট্রেশন যে পেয়েছেন মেডিকেল কাউন্সিলিংতে সেই ডাক্তার কিনা, যাতে আমরা এই সুস্থ সমাজ গড়তে পারি আগামী দিনে। অন্তত সুন্দর ডাক্তারবাবুর হাতে আমরা যেন সেবাটা পাই। একজন ডাক্তারকে আমরা ভগবানের চোখে দেখি, আর সেই ভগবানের যাকে আমরা চোখে দেখি তার প্রেসক্রিপশান নকল করে ছাপিয়ে এরকম বহু মানুষ ডাক্তারি করে আমাদেরকে প্রতারিত করছে, সাধারণ মানুষকে সর্বশান্ত করছে, ভুয়ো ওষুধ খাওয়াচ্ছে, ভুরি ওষুধ খাইয়ে টেস্ট লিখিয়ে আমাদেরকে সর্বশান্ত করছে। এর থেকে এই সমাজটাকে আমরা চাইছি এইভাবে যারা আছে তারা যেন সজাগ হয়, সাধারণ মানুষ যেন একটু সচেতনভাবে চলে ডাক্তারটা দেখানোর আগে। তার জন্য আমাদের সরকারি অনেক হসপিটাল আছে, আমরা জানি সরকারি হসপিটালে সব নামি দামি ডাক্তাররা থাকে। আমরা আজকে অন্যদিকে চলে যাচ্ছি, আমরা সরকারি ডাক্তার, সরকারি হসপিটাল বাদ দিয়ে আজকে এইসব মেডিকেল সেন্টারগুলোতে চলে যাচ্ছি। আমার নাম তাপস দা। আপনার নাম? আমার নাম শেখ কাসফর দইয়া। আপনাদের এলাকায় এরকম জালি ডাক্তার ধরা পড়লো, কি বলবেন? বিষয়টা আমাদের নলেজে ছিল না, এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো। অ্যাকচুয়ালি এখানে সমস্ত পেশেন্ট আছে, বিভিন্ন
ডাক্তারবাবুরাও বসেন। এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কি আছে, কোন ডাক্তার কি আছে, সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই, আর এখানে মানুষকে সচেতন হতে হবে। যে সমস্ত ঔষধ দোকানরা এই সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে বসান, তাদেরকেও সচেতন হতে হবে যে কার রেজিস্ট্রেশনে কোন ডাক্তার কি। এ তো আলটিমেট আমরা যেটা শুনলাম, এটা 9 মাস ধরে এই ডাক্তারবাবুকে কি খোঁজ চলছে, অনেক পেশেন্ট মারা গেছে। এমন অবশ্যই তো কি, উনি একজন মেডিসিন লাইনের লোক। দেখুন আলটিমেট কিন্তু দোকানদার, ঔষধ দোকান তো আপনি আমি করতে পারবো না, চানা মুড়িওয়ালা করতে পারবে না। অ্যাকচুয়াল বি ফার্ম এম ফার্ম থাকা উচিত তাদের। একজন বি ফার্ম এম ফার্ম তাদের তো ওই সম্পর্কে অনেক নলেজ বেশি হওয়া উচিত। তাহলে একটা ডাক্তার ফেক কি, তার রেজিস্ট্রেশন কি আছে, তার ডকুমেন্টারি না নিয়ে একটা দোকানদার বসাবে না। আলটিমেট তো এখানে দোকানদারেরই দোষ হওয়া উচিত। তাহলে এই এলাকার কত মানুষ এই ধরনের বিষাক্ত ঔষধ খাচ্ছে বা দিচ্ছে, সে যেহেতু ডাক্তার নয়, আপনাদের কাছ থেকেও জানতে পারলাম এবং অনেকে এসছেন, তো সে যেহেতু ডাক্তার নয়, তাহলে সে তো ভুলভাল ঔষধ দিবেই।